একবার দেখবে একটা ফোন দিলে কিছু কিছু মতের ফারাক হচ্ছিল, কেউ কেউ বেশি একটু কথা বলে ফেলছিলাম আমরা নিজেরা, কেউ কেউ কম কথা বলছিলাম, বেশি কথা কম কথার মধ্যে একটু দূরত্ব তৈরি হচ্ছিল। আমরা চাইছিলাম এক টোনে সবাই কথা বলি, কেউ বেশি নয় কেউ কম নয়। ওই কমিউনিস্টরা লাল পতাকা পুঁতে জমি দখল করত, আর জাতীয়তাবাদী দলগুলো বলতো আইন করে যাদের বেশি আছে একটু নিয়ে নেবো, যাদের কম আছে তাদের একটু দিয়ে দেবো। তো আমরা আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা মেদিনীপুর জেলায় আমরা খুব শক্তভাবে সংগঠনটা করছি এবং অপপ্রচারের বিরুদ্ধে, প্রতিহিংসার বিরুদ্ধে, জিঘাংসার বিরুদ্ধে আমরা লড়াই করছি, একই সঙ্গে কেন্দ্রের চূড়ান্ত বঞ্চনার বিরুদ্ধে। 20 জন কাউন্সিলর ছিল মেদিনীপুর পৌরসভার, 20 জন কাউন্সিলর ছিল, যাদের মধ্যে আমরা দেখেছি দুভাগ, 10 জন কাউন্সিলর দেখিয়েছেন, এসডিওর কাছে গিয়েছেন। গণতন্ত্রে মতের ফারাক হয়, কেউ সেটাকে বই প্রকাশ করে ফেলেন একটু বেশি করে, কেউ মাঝামাঝি, কেউ একটু কম। গণতন্ত্রে মতের বিরোধই তো স্বাভাবিক, আবার গণতন্ত্রে একসঙ্গে বসে সবটা ঠিকঠাক করে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির ছবি নিয়ে, আমাদের নেতা অভিষেক ব্যানার্জির ছবি নিয়ে দলের নির্দেশ মান্যতা দিয়ে কাজ করাও সেটা গণতন্ত্রের নিয়ম। কোনো দ্বন্দ্ব নেই, সব ঠিক হয়ে যাবে। আমাদের ফার্স্টলি কোনো সমস্যা ছিল না, এটা পুরোটাই একটা অদ্ভুত একটা, আমরা নিজেরাই এটা কেন হয়েছে আমি জানি না, কিন্তু আমার মনে হয় না যে কোনো সমস্যা ছিল, আগেও ছিল বা এখনো আছে। নিজেদের মধ্যে একটা পরিবারের মধ্যে কিছু কিছু মেম্বার্স এর মধ্যে অভিমান, রাগ অভিমানের পালা চলে, সেগুলো মিটে গেছে। এবং 22 তারিখে আপনারা সেটা দেখবেন যে 22 তারিখের জন্য অপেক্ষা করুন। তোমাদের পরিবারে তোমাদের বড় বৌদির সঙ্গে ছোট বৌদি কেন অভিমান হয়? অনাস্থা মানে কি হয়? কেন বসবে? তাহলে তো অনেকদিন আগেই বসে যেত। ঠিক আছে, সে দল দেখা করেছে ব্লক সভাপতি, সে সিস্টেমে চলতে হবে। সিস্টেমটা আমি কিন্তু সিস্টেমের মধ্যে থাকবো, সে যা হবে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস তুমি অচিন্ত
তালা ভেঙে ঢুকলেন কেন? আমাদের তো দলীয় কার্যালয়। আমাদের এটা বার্নিপুর 1 নম্বর দলীয় কার্যালয়। আমি অঞ্চল কনভেনার অচিন্ত সিং মহাশয়। আর আমরা পঞ্চায়েতের পর থেকেই আমাদের সভাপতি, ব্লক সভাপতি ছিলেন প্রসূন ঘোষ মহাশয়। তার নেতৃত্বে আমরা তার পরামর্শ করে আমাদের অঞ্চলের যত সমস্ত কাজকর্ম হতো আমরা এই পার্টি অফিস থেকে সেই সমস্ত কাজকর্ম পরিচালনা করতাম। সমস্ত বুথের সভাপতিকে ডেকে আলোচনা বেশিসে সমস্ত কাজকর্ম হতো। কিন্তু এই 2-3 দিন মানে নতুন সভাপতি নির্বাচিত নিয়েছে হিরালাল ঘোষ মহাশয়। তারপর হঠাৎ আমরা একদিন দেখি এসে পার্টি অফিসের চাকরি, কিন্তু আমরা কে দিয়েছে সেটা কিন্তু বলতে পারবো না। আমরা আজকে সবাই মিলে এসেছিলাম, পার্টি অফিসে কিছু আমাদের আলোচনা ছিল, সেটা কিন্তু করতে না পারার ফলে আমরা পার্টি অফিসে 2টো তালা দেখে সেই তালা দুটো আপনারা দলীয় তালা ভেঙেছেন? হ্যাঁ, এবং আমাদের বুথ সভাপতিরাও ছিল। মানে আপনাদের দলীয় কার্যালয়ে তালা ছিল, আপনারাই ভেঙে ঢুকেছেন? হ্যাঁ হ্যাঁ, যেই দিয়ে থাকুক, যদি আমাদের সঙ্গে আলোচনা করে দিত তাহলে নয় আমরা জানতে পারি। যেহেতু আমাদের সঙ্গে আলোচনা না করেই তালাটা দিয়ে দিই, তাই আমি বলতে পারলাম ঠিক আছে। কি নাম আপনার? আমার নাম অচিন্ত ঘোষ। নতুন ব্লক সভাপতি হওয়ার পর থেকে নাকি তালা মেরে দেওয়া হয়েছে, কিন্তু কার নাম বলছে? এটা কি বলবো, আমার হাসিও লাগছে যে অদ্ভুত ধরনের। আমি ওই পার্টি অফিসে কিছুক্ষণ আগে অবধি ছিলাম এবং স্বাভাবিকভাবে একজন পার্টি অফিসের খুব নোংরা হয়েছিল, দীর্ঘদিন সেটা ব্যবহার হচ্ছিল না, তালা মারাই ছিল। তারপরে যার কাছে তালা ছিল চেয়ে এনে সেটাকে গতকাল এবং আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। বেশ কিছু জিনিস যারা হোল টাইমারের জন্য ছিল সেগুলো খোয়াও গেছে, গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে বাসনপত্র যা ছিল সব খোয়া গেছে। তো সেটাও কে নিয়েছে না নিয়েছে আমরা এখনো সন্ধান করছি যে কাদের বাড়ি থেকে নিয়ে গেছে। তো তার মধ্যেই আজকে অনেক কর্মী আসছিল, কথা বলেছি, গতকালও বসেছিলাম সন্ধ্যায়। আগামীকালও আমাদের ওই অঞ্চলের বর্ধিত আকারে মিটিং ডাকা আছে সবাইকে ডেকে নিয়ে, যেহেতু আমাদের সামনে সোমবার দিন নেত্রী নির্দেশে একটা বড় রাজনৈতিক কর্মসূচি আছে ব্লকে ব্লকে, সেক্ষেত্রে তার একটা প্রস্তুতি চলছে। আজকেও আমার পলাশচাবড়িঘাটে বিকেলবেলা আবার পার্টি অফিসে মিটিং আছে। তো আমি আবার বিকেলবেলা ফিরে গিয়ে আমি ওই অফিসেই বসবো। তো কেউ যদি খবর করার জন্য 2-4টা মাতাল নিয়ে যায়, এবং আমার মনে হয়েছে কেউ রেকগনাইজ কোনো আমাদের ওয়ার্কারও নয় দলের, কিছু মাতাল টাতাল বা মধ্য অসামাজিক লোক এইসব অসভ্যতা করে খবর করা, আমার মনে হয় এটা বিরোধীদের মদত আছে। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে তৃণমূলের জেলা সভাপতির অনুগামী বনাম বিধায়ক জুন মালিয়ার অনুগামীদের মধ্যে একটা মত পার্থক্য ছিল, যার জের গত 26শে ডিসেম্বর মেদিনীপুর পৌরসভাতে তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের পৌরপ্রধানের বিরুদ্ধে বিক্ষোভে বসেছিলেন তৃণমূলেরই 10 জন কাউন্সিলর। নেতৃত্বে ছিলেন তৃণমূলের মেদিনীপুর শহর সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, যা নিয়ে রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল শাসক দল তৃণমূলের মধ্যে। এই নিয়ে গত 1 সপ্তাহ আগে জরুরি বৈঠক ডেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন মানস ভূঁইয়াকে 1 সপ্তাহের মধ্যে এই গন্ডগোল যেন মিটে যায়। সেই মতো শুক্রবার বিকেল থেকে টানা 3.5 ঘন্টার বৈঠক হয় মেদিনীপুর শহরে তৃণমূলের জেলা সভাপতির কার্যালয়ে, যেখানে উপস্থিত ছিলেন বিধায়িকা জুন মালিয়া সহ তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা ও বিভিন্ন কাউন্সিলরগণ যারা পৌরসভাতে বিক্ষোভ দেখিয়েছিলেন। ছিলেন পৌরপ্রধান সৌমেন খানও। টানা বৈঠকের পরও ঝেড়ে কেসে কেউই বলতে পারলেন না পুরোপুরি সমাধান হয়েছে। তা হলেও সকলেই আশা করলেন কাজের মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে। মানস ভূঁইয়া জানিয়েছেন মত পার্থক্য হয়েছিল, সুর বিভিন্ন রকম ছিল, এক সুরে আনার চেষ্টা হয়েছে, মত পার্থক্য নেই। তবে জুন মালিয়া থেকে সুজয় হাজরা জানালেন কাজের মাধ্যমে তারা মিটিয়ে নেবেন। এই সমস্যার মিটিয়ে স্বস্তির পরিস্থিতি আসার আগেই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনের বন্দিপুর অঞ্চল তৃণমূল কার্যালয়ের তালা ভেঙে ঢোকার ঘটনায় নতুন করে অস্বস্তি শাসক দলের। জানা গিয়েছে 1 সপ্তাহ আগে বন্দিপুর এলাকা তথা চন্দ্রকোনা টাউন এলাকাতে ব্লক তৃণমূলের নতুন সভাপতি ঘোষণা করা হয়েছে হিরালাল ঘোষকে। সেখানে ইতিপূর্বে ছিলেন ব্লক সভাপতি প্রসূন ঘোষ, তাকে সরিয়ে হিরালালকে ব্লক সভাপতি করায় নতুন করে একটু সমস্যা মাথাচাড়া দিয়েছে।